ইফতারি করার পর কেন আমাদের শরীরটা হঠাৎ ক্লান্ত হয়ে যায়, এর কারণ হচ্ছে তিনটা। এক নাম্বার, সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরের গ্লুকোজ কমে যায়। গ্লুকোজ বুঝেন, যেমন গাড়ি চলে তৈলে, মোবাইল চলে চার্জে, ঠিক আমাদের শরীরও চলে গ্লুকোজে। এই গ্লুকোজ হঠাৎ করে তখনই বেড়ে যায় যখন আপনি চিনিযুক্ত শরবত, চিনিযুক্ত যে কোনো খাবার হঠাৎ করে ঢকঢক করে খাচ্ছেন। ঠিক এই সময় আপনার রক্তে ইনসুলিন হরমোন আসে, তখন রক্তের ওঠানামা এত দ্রুত বেড়ে যায়, যার ফলশ্রুতিতে আপনার ব্রেন কোনো কাজ করতে পারে না। সে দেখবেন অবচেতন হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তার টায়ার্ড লাগে। এর মূল কারণ হচ্ছে আমরা ইফতারিতে যখন চিনি খেয়ে থাকি তখনই আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। দুই নাম্বার, ট্রান্স ফ্যাট খাবারগুলো, তেলযুক্ত খাবার। আমি বারবার বলি যে নবীজির কোনো সুন্নাত ছিল না, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো বাদ দেন। এই খাবারগুলো নবীজির সুন্নাত নয়, নবীজি খেতেন খেজুর, এইটা খাবেন। আপনি ট্রান্স ফ্যাট খাবারগুলো যখন খাচ্ছেন তখন আপনার শরীর এই অতিরিক্ত তেল এটা হজম করতে পারে না। এটা তো একটা স্টোমাক্স, এটা তো একটা ইনজিল। আপনি যখন সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা খাচ্ছেন না, একসাথে ঢুকাই দিচ্ছেন, ও তো ক্লান্ত হয়ে যায়। তিন নাম্বার, একসাথে অতিরিক্ত খাবার খেলে পাকস্থলী কোনো কাজ করতে পারে না। এটাই স্বাভাবিক। 10 জনের কাজ একজন লোক হঠাৎ করে করতে পারবে না, কিন্তু আস্তে আস্তে করে 10 জন লোকের কাজ একজন লোকেও করতে পারে যদি তাকে সময় দেওয়া হয়। সর্বশেষ যেটা বলবো, অধিক পরিমাণে পানি না খাওয়া। কারণ আমরা সারাদিন এই রোজা রাখার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা দেখা দেয়, কিন্তু আমরা ইফতারি করে পর্যাপ্ত পানি খাই না। প্রিয় ভাই এবং বোনদেরকে বলবো, রোজা এসেছে আপনাকে সুস্থ রাখার জন্য, কিন্তু রোজা রেখে আপনি ক্লান্ত হচ্ছেন, আপনার বদহজম হচ্ছে, আপনার খাবার হজম হচ্ছে না, আপনি তারাবির সালাত সুন্দরভাবে আদায় করতে পারতেছেন না, এটার দোষ আপনি নিজে, এটা আপনার নিজের দোষেই হয়ে থাকে। এর জন্য আমি বলবো আপনারা রসুলের দেখানো সুন্নাত পদ্ধতি, একটা খেজুর অথবা আমাদের দেশে চিরা থাকে, এটা কলা দিয়ে মিক্স করে আপনি খেতে পারেন। অনেকেই চিরার সাথেও আবার চিনি মিক্স করেন। খবরদার, চিনিকে অ্যাভয়েড পরিবর্তে আপনি প্রয়োজনে ডাবল কলা নিয়ে খাবেন, এটা অনেক ভালো। বিশ্বাস করুন, কয়েক কোটি টাকার রোগের কারণ হয় এই চিনি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই চিনি থেকে দূরে থাকার তৌফিক দান করে এবং আল্লাহ পাক রমজান আল মোবারকের সঠিকভাবে আদায় করার যেন তৌফিক দান করে। সকলে আমিন।